হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজ কথা হতে চলেছে উড়ন্ত দিদিকে নিয়ে। আর হ্যাঁ, উনি শুধু উড়ন্ত দিদিই নয়, এডিটিং জমজ দিদিও বটে। কত কনফিউজড হওয়ার কিছু নেই, ভিডিও দেখতে থাকো, অবশ্যই সব বুঝতে পারবে। এই সময় কম, শুরু করো। তো চলো ফ্রেন্ডস, বেশি ভাট না বকে কানে লাগাও হেডফোন আর হাতে নাও স্মার্টফোন। আজকের ভিডিও শুরু করা যাক। বাচ্চাগুলো আমাকে দেখে এত হাসাহাসি করছিল। হ্যাঁ দিদি, তুমি যা কাজ করছো তোমায় দেখে হাসবে তো বটেই। তাই ভাবলাম আমি একটু উড়ে ওদেরকে দেখাই। দেখ আমি উঠতে পারি, তোরা তো নিচেই থাক। আরে দিদি, তুমি তো মানুষ না, তুমি তো এলিয়েন। যে সে এলিয়েন নাও, সূর্য থেকে নেমে আসা এলিয়েন। সেই জন্য তুমি সবাইকে অমন ভাবে উড়ে দেখাতে পারছো। আজকে এত গরম পড়েছে, একটু উড়ে না ছ্যান করলে আমার একটু ভালোই লাগে না, তাই উড়ছি আর ছ্যান করছি। বললাম না দিদি, তুমি মানুষ না, তুমি এলিয়েন। ওই জন্য তুমি স্নান করো না, ছেন করো। দিদি এইভাবে এডিট করে নিজেকে একেবারে এডিটিং মাস্টার ভাবছে। দিদি তোমার যখন এতই এডিটিং করার ইচ্ছা, যাও ভালো জায়গা থেকে এডিটিং শিখে এডিটিং করো। তোমরা কেন বিশ্বাস করছো না বাবা যে আমরা হচ্ছে দুই বোন? তোমরা কি বলো না যে একসাথে কথা বলো না কেন? বন্ধু কথা বলতে আজকে এদের আমরা যতই বলি না কেন, এরা কোনদিন আমাদেরকে বিশ্বাস করবে না। এরা বিশ্বাস করবে না, হলো না। আরে দিদি, তুমি অডিয়েন্সকে কেন বোঝানোর চেষ্টা করছো যে তোমরা দুই বোন? আচ্ছা, আমরা মানলাম তোমরা দুই বোন, তবে এডিটিংটা আরেকটু ভালো হতে পারতো। আজকে আমার বাড়ির সামনে পুরো দিঘার মতো ঢেউ দিচ্ছিল, তাই ভাবলাম দুই বোন একটু স্নান করবো। দেখো এখন আমি জল দিয়ে একটু মুখটা ধুয়ে নিয়েছিলাম, তারপর দেখো টান করে স্নান করে নিলাম। সবই তো মোটামুটি ঠিকই ছিল দিদি, শেষে গিয়ে কি হলো? ওটা ফিল্টারটা চলে গেল। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। জানো তো গাইস, আমার শরীরটা না সত্যি সত্যি দেখা। কেন বলো তো? দেখো আমি যেভাবে পারি সেভাবে বুঝতে পারি, যেভাবে পারি যেভাবে। দিদি বিশাল ফ্লেক্সিবল। আমি তো আগেই বলেছিলাম দিদি সূর্য থেকে নেমে আসা এলিয়েন। এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গেল, কোনো সন্দেহই থাকলো না। তো গাইস, তোমরা তো সবাই জানো যে আমার বোনকে আমি নতুন ঘর বানিয়ে দিয়েছি, তাও আবার গাছের উপরে। কিন্তু আমার বোনের তো সিঁড়িটা বানিয়ে দিইনি, তাই একটা পাখি পুষেছিলাম। বোনকে বললাম যে এই পাখিটা দিয়ে রোজ নাম। সবাই নতুন ধরনের ভিডিও বানাচ্ছে দেখে দিদিও চেয়েছিল নতুন ধরনের কিছু ভিডিও বানাতে, কিন্তু এই নতুনত্ব আনতে গিয়ে দিদি নিজেই নিজের মাজাক বানিয়ে ফেলেছে। আজকে আমি চলে গেলাম বিদেশে, আর আমি বিদেশে যাওয়ার জন্য প্লেন অর্ডার করেছিলাম, তাই আমার প্লেনটাও চলে এসেছে। এখন আমি প্লেনে করে চলে যাচ্ছি হচ্ছে বিদেশে। দিদি তো নাইটি পরে কোনো লাগেজ ছাড়াই প্লেনে উঠে বিদেশ চলে গেল। দিদি কি হবে এবার? না এবার বিশ্বাস কি হলো? আজকে আমার বোনকে আমি কোলে নিয়েছি। অনেকেই বলে যে তোমার বোনকে তুমি কোলে নিতে পারো না, দেখো আমি কোলে নিয়েছি। ঠিক আছে, আর কোনো যেন কমেন্ট না হয় যে তোমরা দুই বোন না, তোমরা দুই। আচ্ছা দিদি, তোমরা যে দুই বোন, তোমার বাবা মারাও জানে তো? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ দিদি, তুমি কোনো ভালো জায়গা থেকে এডিটিং শিখে তারপর ভিডিও পোস্ট করো। আর তোমার বাবা মাকে একটু জানিয়ে দিও যে তোমরা দুই বোন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।